নাকি ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে কার মাধ্যমে? ন্যায় বিচার করবে যে এরকম ব্যক্তির মাধ্যমে। তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাইলে ন্যায় বিচারকারীদেরকেই তো নেতৃত্বে আনতে হবে। এক ক্ষেত্রে না সব ক্ষেত্রে, এক ক্ষেত্রে না সব ক্ষেত্রে, কোর্ট কাছারি থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা সব ক্ষেত্রে ন্যায় বিচার করবে যারা, তারা যখন দায়িত্বপ্রাপ্ত হবে তখন না ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। নাকি জালেমের হাতে, দুর্নীতিবাজের হাতে ক্ষমতা গেলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে? এখন মনে করেন হামান আর ফেরাউন, হামান দুষ্টুমি করে এজন্য হামানরে আউট করে দিয়া ফেরাউনরে ইন করে দেওয়া হলো, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না? এক অন্ধকার দিয়ে আরেক অন্ধকার দূর করা যায় না, অন্ধকার দূর করতে চাইলে আলো আনতে হয়, তাহলে অন্ধকার আপনি আপনি বিদায় হয়। তাহলে সমাজ বা রাষ্ট্র আজকে যদি বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চান তাহলে ধাপ কি আমি সবগুলো একে একে বলে দেই, হজম হলেও কিছু করার নেই, না হলেও কিছু করার নেই। এক নম্বর কাজ হলো আমাদেরকে ব্যাপকভাবে জনমত গঠন করতে হবে। তোমরা কি আসলেই ন্যায় চাও কিনা ক্লিয়ার করো, আর আসলেই যদি ন্যায় চাও আমাকে আগে বলো ইসলাম ন্যায়ের ধর্ম কিনা, শান্তির ধর্ম কিনা, ইনসাফের ধর্ম কিনা, নাকি তোমার সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। একটা নীতি ছিল ওই গোপালগঞ্জে, গোপালগঞ্জে একটা মাজার শরীফ আছে টুঙ্গিপাড়ায়, সেটা গিয়ে জিয়ারত করতে হবে। এটা লিখিত কোনো আইন নাই, তবে এটা অলিখিত বিধির মতো হয়েছে। শাহজালালে আসলে আসুক, না আসলে না আসুক, বাইতুল মুকাররমে নামাজ পড়তে গেলে যাক, না গেলে না যাক, এগুলো সমস্যা নেই। এমনকি 5 ওয়াক্তের একক তো বাদ দেন, জুমাইদ না পড়ুক, এগুলো ব্যাপার না। তবে মাজারে শরীফ জিয়ারত করতে হবে। জিয়ারত না জানলেও সমস্যা না, তবে সেলফি লাগবে, মানে ছবি লাগবে। আপনি যে গিয়েছেন ফটোশুট লাগবে, না হলে এটা প্রমাণিত হবে না। ওই ফটোশুট দিয়ে আপনি যে আসলে অনুগত বান্দা এটা প্রমাণ করে দিতে হবে। ভালো ব্যাপার। তো এখন দেখা গেল তিনি ক্ষমতা এসেছেন, সেখানে যাবেন। এখন মাঝখানে পদ্মা সেতুর উপর উঠেছেন, এটা দিয়ে তো যেতে হবে গোপালগঞ্জে। ওঠার পরে তিনি যেহেতু স্বাভাবিক মানুষ না, তিনি যেহেতু অস্বাভাবিক মানুষ, এখন আমাদের জন্য ওই সময় পদ্মা সেতুতে থামার অনুমতি নেই, মোটরসাইকেলও বন্ধ। কেন? ওরা গিয়ে থামে, সেলফি তোলে, সব বন্ধ। পদ্মা সেতুতে দাঁড়ানোই যাবে না, গেলে মামলা তো খাবেনি, পুলিশ তো জরিমানা করবেই, আবার সাংবাদিকরা উৎপাইতে থাকে, আপনার ছবি মোবারক ভাইরাল করে দিবে যে এই পাপীটা পদ্মা সেতুতে দাঁড়িয়েছে। দাঁড়ানো যাবে না, একদম আপনার স্বাভাবিক সাইড গতি দেওয়া আছে, গতিতে আপনার এখান থেকে চলে যেতে হবে। রানিং এ যতটুকু দেখতে পারেন ব্যাস এইটাই। কিন্তু তিনি তো আর, আইন তো আমাদের জন্য, গরিব মানুষের জন্য। বড় লোকসের আবার আইন আছে, আর রাষ্ট্রপতি তাদের কি আবার আইনের এত ব্যাপার স্যাপার আছে? তিনি গেলেন, থামলেন, নামলেন, সবাইকে নিয়ে ছবি টবি তুলছেন। এদিকেও বিশাল জ্যাম, ওদিকেও বিশাল জ্যাম। একটা অ্যাম্বুলেন্স আটকা ছিল জ্যামের ভেতরে। অ্যাম্বুলেন্সে যে বাচ্চাটা সেখানে ছিল, ওদিক থেকে ডাক্তার বলেছে দ্রুত এনে তাকে লাইফ সাপোর্টে ঢুকাতে হবে, বাচ্চার প্রাণ হুমকির মুখে। এদিকে ফ্যামিলি কাকে বলবে, কাকে রিকোয়েস্ট করবে? একবার পুলিশকে বলে, একবার অন্যদেরকে বলে, কারো মন গলে না, কারণ তাদেরও হাত পা বাঁধা, চাইলেই তারা ছাড়তে পারবে না। এখানে বহু ঝামেলা আছে, আর একটা ছাড়লে সামনেও গাড়ি, পেছনেও গাড়ি, বহু রকম ঝামেলা আছে। অবশেষে তারা বারবার বলেও কোনোভাবে কোনো কুল কিনারা করতে পারলো না। বিকল্প কোনো হেলিকপ্টারও তো আর গরিব মানুষের জন্য আসবে না, আসার কথাও না। অবশেষে সেই বাচ্চাটা কাতরাতে কাতরাতে সেই অ্যাম্বুলেন্সের ভেতরে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। আজও পর্যন্ত এটার জন্য কেউ সরি বলেছে বলে আমার জানা নাই। আজও পর্যন্ত এটার জন্য যাকে নিয়েই কাহিনী, তিনি অন্তত ফ্যামিলিকে সান্ত্বনা হিসাবে কিছু আর্থিক সাহায্য দিয়েছেন, যদিও জানের বিনিময় হয় না, গোটা দুনিয়া দিয়ে দিলেও হবে না, কিন্তু তারপর অন্তত নিজের কোতাহিটারে ক্ষমা করানোর জন্য, তাদের সামনে নিজের মুখটা দেখানোর জন্য কিছু করেছেন বলে আমার জানা নাই। তাহলে কিসের সাম্য আর বৈষম্য? কিন্তু ওই সময়ে ওমরের মতো রাগী মানুষ, ওমর যে রাগী সবাই জানে, নবীর কল্লা করতে বের হয়েছে, কি পরিমাণ রাগ ছিল তার ওই সময়ও, কিন্তু ওমরের মতো রাগী মানুষের সামনেও দাঁড়িয়ে বলছে আমার প্রশ্নের জবাব দিতে হবে, কেন অতিরিক্ত একটা চাদর দেখতে পাচ্ছে আপনার গায়ে? সুবহানাল্লাহ। ওমর তো রাগ করলেনই না, উল্টো জবাব নিজে যদি দেন, এটা খুব একটা বিশ্বাসযোগ্য হবে না। লোকে বলবে নিজের সাফাই তো নিজে গাই, নিজের দালাল নিজে তো করেই। তিনি ইশারা দিলেন তার ছেলে আব্দুল্লাহর দিকে, আব্দুল্লাহ তুমি দাঁড়াও, তুমি বলে দাও। আব্দুল্লাহ দাঁড়ালো। আব্দুল্লাহ দাঁড়িয়ে বলল যে শোনো, আমার বাবা তোমাদেরকে ঠকায় নাই, তোমাদের উপর জুলুম করে নাই, অন্যায় করে নাই। তোমাদেরকে যেমনি ভাবে রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা করে চাদর দিয়েছে, আমার বাবাও মাত্র একটা চাদরে নিয়েছে। আর তোমরা এখন ভাবতে পারো তাহলে অতিরিক্ত একটা চাদর দেখা যাচ্ছে কোন কারণে? তা আমার গায়ের দিকে তাকাও, প্রয়োজনে আমার বাসা চেক করো, দেখবা কোনো চাদরের অস্তিত্ব পাবা না। তো মূলত আমার ভাগে একটা চাদর এসেছিল, কিন্তু আজকে শুক্রবার
শুক্রবার জুমার দিন আমার বাবা জুমার খুতবা দিবে, হাজার হাজার মানুষের সামনে তিনি দাঁড়াবেন। আমি দেখলাম আমার বাবার ওই একটা চাদর ছাড়া আর ভালো কোনো কাপড় নাই, সব ছিঁড়ে গেছে, অথচ আল্লাহ আমাকে 2-4টা কাপড় দিয়েছে, আমার যা আছে চলবে। আমি চিন্তা করলাম আমার তো এই চাদরটা না হলেও চলছে, কিন্তু আমার বাবা আজকে ছেঁড়া কাপড় পরে জাতির সামনে দাঁড়ালে সন্তান হিসেবে আমারই লজ্জা লাগবে, আমারই মাথাটা নত হবে। এজন্য আমারটা দিয়ে দিয়েছে আমার বাবাকে। এজন্য তোমরা দেখতে পাচ্ছ আমার বাবার গায়ে 2টা চাদর শোভা পাচ্ছে। বাক স্বাধীনতা কাকে বলে শিখুক যাতে এখান থেকে। কিসের বাক স্বাধীনতার কথা তারা বলে? কথা বলতে দেরি ফেসবুকের এক কমেন্টের জন্য 7 বছর জেল খাটা লাগে, খালি এক কমেন্টের জন্য। কোন দেশের আলেম মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললে দল থেকে লাথি মেরে বের করে ছাড়ে। কি আজীব এক তামাশা। এরা আবার বাক স্বাধীনতার গল্প শোনাতে আসে। বাক স্বাধীনতা মানে যে যত ইচ্ছা নবীরা গালি দিবে, এতে সমস্যা নেই। ওদের বাক স্বাধীনতার সংজ্ঞা এগুলো। ওদের কথার স্বাধীনতা, পোশাকের স্বাধীনতা, সব জায়গায় ফাইজলামি চলে। পোশাকের স্বাধীনতার নামে নারী যত পোশাক খুলুক এতে কোনো আপত্তি নাই, একদম যদি অর্ধ উলঙ্গ হয়ে চলে এতে আপত্তি নাই। কিন্তু নারী হিজাব পরে নেকাব পরে প্রতিষ্ঠানে ঢুকতে পারবে না, ঢোকার অনুমতি নেই। এমনকি একজন বিয়ে করবে, বিয়ে করেছে এক হাফেজা কোরআনকে, পর্দানশীল নারীকে, কেন পর্দানশীল নারীরে বিয়ে করলো? তার বউরে কেন দেখতে পেল না গোটা জাতি? এজন্য ওপারে বৈশা বৈশা ওই বেড়ি, নাম বলার দরকার নাই, ওই উনি না, ক্ষমতাসীন না আরেকজন, যার বিরুদ্ধে আন্দোলন করে আপনারা ভাগিয়েছেন। যাই হোক, তো এখন এবারে আন্দোলন না, সেই প্রিন্সিপাল রহমতুল্লাহ আলাইহি জামানার আন্দোলন। তো দেখা গেল ওইখানে বসে সে চুলকাচ্ছে, কিরে ও বোরকাওয়ালা মহিলারা বিয়ে করলো কোন দুঃখে, তেলে বোঝা গেল ও ধর্মান্ধ, ওর বউ ধর্মান্ধ। সুতরাং ওরা যেহেতু আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তার মানে বাংলাদেশ মৌলবাদী রাষ্ট্র হয়ে গেছে, জঙ্গিবাদী রাষ্ট্র হয়ে গেছে। তাহলে নারীর পোশাক খুললে তোমার মজা লাগে, এটারে পোশাকের স্বাধীনতা মনে হয়। আর বোরকা পরলে, হিজাব পরলে তখন আর স্বাধীনতা মনে হয় না, তখন তোমার চুলকায়। আসলে তোমরা নারী জাতিরও বন্ধু না, তোমরা হলা ইবলিসের চামচা ছাড়া কিছু না। তাহলে ন্যায় বিচার মানে ইসলামের বিচার। এর চাইতে বেশি সাম্য, বেশি নিরাপত্তা পৃথিবীর কেউ নিশ্চিত করতে পারবে না। আর প্রসঙ্গক্রমে বলে রাখি, বাংলাদেশে যেহেতু এখন হাউকাউ হচ্ছে এটা নিয়ে, এক নতুন গঠিত দল, সেই দলের মুখপাত্র কথা বলতে গিয়ে ইসলামের মিরাসের বিধান নিয়ে একটা আপত্তি করে বসেছে। সেই পাকিস্তান আমলে প্রণীত মুসলিম ফ্যামিলি ল, এটার প্রসঙ্গ টেনে একদম আপত্তি করে দিয়েছে ইসলামের গোড়ায়। সেটা কি? বাপ মারা গেলে যদি এক ছেলে রেখে যায়, এক মেয়ে রেখে যায়, আপনারা সবাই জানেন ছেলে আর মেয়ে সমান পায় না। ছেলে পাবে 2/3, মেয়ে পাবে 1/3, মানে 3 ভাগ কইরা 2 ভাগ দিবেন ছেলেরে, 1 ভাগ দিবেন মেয়েরে। তা এখন এটা নিয়ে তার চরম আপত্তি। আপত্তিটা কেন? যে বাংলাদেশে যেহেতু বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, এই বৈষম্য দূর করতে হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। বৈষম্য দূর করতে হবে মানে আল্লাহর আইন পাল্টায়া দিয়ে নতুন করে নারী বান্ধব আইন বানাতে হবে। অথচ একটু কমন সেন্স থাকলে বুঝে আসতো, কমন সেন্স থাকলে বুঝে আসতো। একদম ধার্মিক লোক হওয়া লাগবে না। যে হিসাব যখন করতে হয় তখন শুধু আয় দেখে হিসাব করলে হয় না, আয় প্লাস ব্যয় উভয়টাকে সামনে রেখে হিসাব টানতে হয়। শুধু আয় দিয়ে হিসাব হয় না। আরে 2টা লোকরে আমি যদি সমান আয়ের ব্যবস্থা করে দেই, তবুও হতে পারে তাদের উপর ইনসাফ হবে না। কেন? মনে করেন একটা ছেলে বাপের হোটেলে খায়, মায়ের হোটেলে ঘুমায়, গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, আবার পরিবারের অনেকে বিদেশে, এক ভাই কানাডা, এক ভাই ইউকে, এক ভাই আমেরিকা, সেও বিদেশ যাবে, চেষ্টায় আছে। এখন বেকার থাকলে তো একটা লজ্জা, এটা একটা সামাজিকভাবে একটা লজ্জার বিষয়। যদিও বাংলাদেশে 40 লাখের বেশি শিক্ষিত গ্রাজুয়েশন কমপ্লিট করা ছেলে মেয়ে এখনো বেকার হিসাবে আছে। তো এখন সে চিন্তা করলো আপাতত বিদেশ যাওয়ার আগে কোনো এক প্রতিষ্ঠানে ঢুকি, কোথাও জব করি। সে এক জায়গায় ঢুকলো, তারা ধরেন 5,000 টাকা দেওয়া হলো মাসিক বেতন। যদিও 5,000 টাকা কিছু না, কিন্তু ওর জন্য এটা ফাও, কোনো ডেইলি 5,000-এর উপরে ওর পকেট খরচই আছে, ও আরো প্রতিষ্ঠানটা দিতে পারবে, ওর এই টাকারও দরকার নেই। এটা জাস্ট একটা পরিচয় লাগে, সেই হিসাবে চাকরিতে এসেছে। আর আরেকজন, তার বাসায় বেশি না, মাত্র 10টা বা 12টা বাচ্চা আছে। আবার চিন্তায় পড়বেন, আল্লাহ এত বাচ্চা কেমনে থাকে? এগুলো আপনারা চিন্তা করেন না, মুরব্বীদেরকে জিজ্ঞাসা করলেই বলবে যে চাচা কয়জন? বলবে আলহামদুলিল্লাহ আল্লাহর মাল 12 জন, আল্লাহর মাল 14 জন, আল্লাহর মাল 10 জন। এভাবে বলে না, আমার ভালো লাগে, আমার গর্ব আসে। কেন গর্ব আসে? এ কারণে যে কিয়ামতের দিন নবীজি কিন্তু গর্ব করবেন উম্মত বেশি হলে, করবেন। এমনকি মেরাজের হাদিসে আছে, আমার রাসূল যখন যাওয়ার সময় মুসা নবীর সাথে সাক্ষাৎ করে এরপর উপরে গেলেন, মুসা নবী কাঁদছিলেন। তাকে প্রশ্ন করা হলো, মা আবকাকা, আপনি কাঁদেন কেন? কোন জিনিস আপনাকে কাঁদালো? নবী মুসা বলেন, আমার একটু কষ্ট লাগছে, দুঃখ লাগছে, ঈর্ষা হচ্ছে। যে কি নিয়ে?
এই দেখো এই যুবকটা আমার কত পরে আসলো দুনিয়াতে, কিন্তু কিয়ামতের দিন তার উম্মত আমার উম্মতের চেয়ে অনেক বেশি হবে। তা আমার উম্মত কম, তার উম্মত বেশি। আখিরাতের সফরে সে তো আগায় গেল, এজন্য আমার দুঃখ হচ্ছে। কারণ ইবাদতের লাইনে, দ্বীনের খেদমতের লাইনে তাদের প্রতিযোগিতা হতো। ফাস্তাবিকুল খায়রাত, আল্লাহ আদেশ করেছেন তোমরা উত্তম কাজে পরস্পর প্রতিযোগিতা করো। তিনি বলেন এজন্য কষ্ট লাগছে, এজন্য আমার রাসূল আদেশ করেছেন তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাফিরুম বিকুমুল উমাম। বিয়ে করলো এমন নারীকে বিয়ে করবা যে অধিক বাচ্চা জন্ম দিতে পারে এবং স্বামীকে অধিক ভালোবাসে। কেন? কারণ উম্মত বেশি হলে আমি গর্ব করব হাসরের ময়দানে উম্মতের আধিক্য নিয়ে। তাহলে আল্লাহর রাসূল চাই উম্মত নিয়ে গর্ব করবে, আর আপনি চান নবী তোমারে গর্ব করতে দেব না। আল্লাহ নেয়ামত দিলেও আমি নেয়ামত নিতে রাজি না। আমি দরজা লাগায় রাখবো, জানলা লাগায় রাখবো, রাস্তাই বন্ধ রাখবো, আল্লাহর নেয়ামত যাতে আসতেই না পারে। এই রকম কাজ যদি করে তাহলে নবীর কোন রকম আশেক হলো আমার তো বুঝে আসে না। তো এখন একজন মনে করেন অনেকগুলা বাচ্চা, অসুস্থ বাবা আছে, মা আছে, আরো ভাই বোনরা দেওয়া লাগে, আরো বহু ঝামেলা আছে, তারাও চাকরি দিলেন, 5,000 ধরায় দিলেন, খুব সমতা হবে তাই না? ওইটারও 5 দিলেন, তারও 5 দিলেন, ওইটার 5ই বেশি, আর 5ও লাগে না, ওরে বেতন না দিলেও চলবে। কিন্তু এই লোকটার যে 5 দিলেন, মাসের 10 তারিখের পর সে চোখে অন্ধকার ছাড়া কিছু দেখবে না। কি বাস্তব নাকি অবাস্তব? আপনার 2টা ছেলে আছে, একটার বয়স 20 বছর আর একটার বয়স 5 বছর। 20 বছরের বাচ্চারে ডেইলি আপনি দেন 500 টাকা হাত খরচ, পকেট খরচ, আর 5 বছরের বাচ্চা ওরে ডেইলি দেন 5 টাকা 10 টাকা। এখন যদিও বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে, মানে নাই বৈষম্য, আমাদের সাম্য নিশ্চিত করতে হবে। বড়টারে যা দাও আমাকেও তা দিতে হবে। এখন এই ট্যাবলেট ক্যাপসুল যা আছে সবগুলো মিলে আন্দোলনে নামলো। আমাদের বয়স 5-6, তাতে কি? দেখতে সাইজে ছোট, তাতে কি? সাম্যের বাংলাদেশ নিশ্চিত করতে হবে। তাহলে এখন যদি ওরেও 500 কইরা দেওয়া হয়, অবস্থা কি হবে? 2 দিন পর তো ওই সন্তান থাকবে না, জানোয়ারে পরিণত হবে, এটাই চিন্তার বিষয় হবে। আর ওর মতো সাম্য নিশ্চিত করতে গিয়ে বড়টারা যদি 5 টাকা দেন, ওর তো কিছুই হবে না, ওর তো রিক্সা ভাড়াও হবে না, ওর প্রয়োজনও পূরণ হবে না। তাহলে দেখা যাচ্ছে সব জায়গায় সমান দিলেই হয় না, আরো পারিপার্শ্বিক হিসাব করা লাগে। তাহলে নারীরে দিল 50 টাকা, পুরুষরে দিল 100 টাকা, দেখলে মনে হয় নারী ঠকেছে। এটাই তো তোমাদের বোঝার কথা। কিন্তু পাগল মাথায় কি এতটুকু বুদ্ধি নাই? এতটুকু জ্ঞান কি ধরে না? নাকি ফেসবুক বেশি চালাতে মাথার বুদ্ধিও সব আউট হয়ে গেছে, আর রাত জাগতে যা ছিল গিলু এগুলো সব বের হয়ে গেছে? না হলে এতটুকু কি ধরে না যে 100 টাকা দিল পুরুষকে, 50 টাকা দিল নারীকে? তো ব্যয়ের খাতে বিশাল পার্থক্য আছে। আরে নারীর উপর তো কারো পেছনে অর্থ ব্যয় করা শরীয়ত অপরিহার্যই করে নাই, এমনকি নিজের খরচও নিজের উপর না। নারীর নিজের খরচের দায়ও নিজের উপর না। দিবে বাবা না থাকলে ভাইয়েরা, বিয়ে হয়ে গেলে স্বামী না থাকলে সন্তান, তারা না থাকলেও কোনো না কোনো আত্মীয়ের দায়। কেউ যদি না দেয় রাষ্ট্র বাধ্য, সরকার বাধ্য বাইতুল মাল থেকে তাকে ভাতা দেবে, তার ভাতার ব্যবস্থা করবে। এটাই ইসলামের ফতোয়া, এটাই দ্বীনের স্বীকৃত ফতোয়া। তাহলে নারীর নিজের খরচও তো নিজের না, তার নিজের খরচও অন্য কেউ দিয়ে দেয়, অন্যের পেছনে খরচ করবে দূরের কথা। আর সেখানে পুরুষের কি পরিমাণ খরচ আছে এক একজনের কাঁধে, আপনারাই চিন্তা করেন। দেখা যায় কামাই তো করলো 100 টাকা, মানে বাপ মারা গেলে 100 পেয়ে গেল, মাসের 25 তারিখ 27 তারিখ যেতেই তার খরচ হয়ে গেছে 200 টাকা। বাকি 100 হয়তো ঋণ করতে হয়েছে, অন্য জায়গা থেকে টানতে হয়েছে। তাহলে আয় ব্যয় দুইটাই তো দেখতে হবে। আর যদি সমতার কথা বলো তাহলে সব জায়গায় সমতায় আসো, আয়ও সমতা ব্যয়ও সমতা। মানে কি? যে 50-50 পাবা আর ব্যয়ও 50-50 করবা। স্বামীও বউরে দিবে, বউরও স্বামীও দিবে। খরচ করলে সমান, নারীও পুরুষকে দিবে, পুরুষও নারীকে দিবে। খালি বসে কেউ পাবে আর কেউ পাবে না, তা হবে না। পেলে সবাই পাবে, না পেলে কেউ পাবে না। তাহলে এক সময় খালি নিবা, এখানে দিবা না। কিন্তু আরেক জায়গায় খালি সমতার কথা বলবা, এটারে সমতা বলে না। সমতা হলে সব জায়গায় সমতা, আর না হলে ইনসাফের কথা। কারণ ইনসাফটাই মূল বিষয়। সমতা হলে সব জায়গায় ইনসাফ হয় না। একজনের সাইজ 6 ফিট আর একজনের 5 ফিট, দুইজনের পায়ের নিচে সমান সাইজের টুল দিলেই কাজ সমান হবে না, বরঞ্চ যেটা সাইজ কম ওইটার নিচে একটু বড় সাইজের টুল দিতে হবে। তাহলে ইনসাফকে নিশ্চিত করে সমতার কথা বলতে হবে। ইনসাফ বাদ দিয়ে সমতার কথা বললে ফাইজলামি হবে। কি কষ্ট পাচ্ছেন নাকি আপনার? তাহলে ন্যায় বিচার মানে ইসলামী বিচার, ন্যায় বিচার মানে কোরআনের বিচার। তাহলে এবার চিন্তা করি, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে কিভাবে সমাজে? আচ্ছা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে কে? ফেরেশতারা না জিনেরা নাকি মানুষেরা? ফেরেশতারা এসে জমিনে করে দিয়ে যাবেন, এই দায়িত্ব আমাদের। জিনেরা জিনের দেশে করতে পারে, আমার দেশে না, আমার দেশে করতে হবে আমাদেরকে। তাহলে ন্যায় বিচার যেহেতু এমনি হয়ে যায় না,
অটো হওয়ার সিস্টেম আছে নাকি? অটো কোনো কিছু হয় না। ওই অটো রিক্সাও অটো চলে না, এটাও একজন চালায় নাকি এমনি এমনি চলে ড্রাইভার ছাড়া না। অটো আমির, অটো, যেখানে অটো শব্দ বলবেন এখানে ঝামেলা। কোনো কিছু অটো হয় না, সবই কেউ না কেউ করতে হয়। তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে কার মাধ্যমে? ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে ন্যায় বিচারকারীর মাধ্যমে, নাকি? ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে কার মাধ্যমে? ন্যায় বিচার করবে যে এরকম ব্যক্তির মাধ্যমে। তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাইলে ন্যায় বিচারকারীদেরকেই তো নেতৃত্বে আনতে হবে। এক ক্ষেত্রে না, সব ক্ষেত্রে। এক ক্ষেত্রে না, সব ক্ষেত্রে। কোর্ট কাছারি থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা, সব ক্ষেত্রে ন্যায় বিচার করবে যারা, তারা যখন দায়িত্বপ্রাপ্ত হবে তখন না ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। নাকি জালেমের হাতে, দুর্নীতিবাজের হাতে ক্ষমতা গেলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে? এখন মনে করেন হামান আর ফেরাউন। হামান দুষ্টুমি করে, এজন্য হামানরে আউট করে দিয়া ফেরাউনরে ইন করে দেওয়া হলো। ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না? এক অন্ধকার দিয়ে আরেক অন্ধকার দূর করা যায় না। অন্ধকার দূর করতে চাইলে আলো আনতে হয়, তাহলে অন্ধকার আপনি আপনি বিদায় হয়। তাহলে সমাজ বা রাষ্ট্র আজকে যদি বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চান, তাহলে ধাপ কি আমি সবগুলো একে একে বলে দেই, হজম হলেও কিছু করার নেই, না হলেও কিছু করার নেই। এক নম্বর কাজ হলো আমাদেরকে ব্যাপকভাবে জনমত গঠন করতে হবে। তোমরা কি আসলেই ন্যায় চাও কিনা ক্লিয়ার করো। আর আসলেই যদি ন্যায় চাও আমাকে আগে বলো, ইসলাম ন্যায়ের ধর্ম কিনা, শান্তির ধর্ম কিনা, ইনসাফের ধর্ম কিনা, নাকি তোমার চোখে ইসলাম জুলুমের ধর্ম, অন্যায়ের ধর্ম, বৈষম্যের ধর্ম? কারণ আগে মূল বিষয় ক্লিয়ার হওয়া লাগবে, এরপর ডালপালার আলোচনা আসবে। তো যদি মানো ইসলাম ন্যায়ের ধর্ম, শান্তির ধর্ম, ইনসাফের ধর্ম, বৈষম্যের ধর্ম না বরং সাম্যের ধর্ম, তাহলে তোমাকে মানতে হবে আমাদেরকে এই দেশে ইসলামকে গিয়ে নিতে হবে। কারণ আমেরিকার আদর্শ, ইসরায়েলের আদর্শ, চায়নার আদর্শ, রাশিয়ার আদর্শ, ইন্ডিয়ার আদর্শ আল্লাহর কসম ইসলামের চাইতে উত্তম হতে পারে না। আর যদি উত্তম হয় আল্লাহু আকবার শব্দ আর বলা জায়েজ হবে না। কারণ আল্লাহু আকবার মানে আল্লাহ সবচাইতে বড়। আল্লাহ যেহেতু সবচাইতে বড়, সুতরাং অন্য কেউ আল্লাহর সঙ্গে তুলনীয় হবে না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ হবে না। আল্লাহর সমকক্ষ কেউ যদি না হয়, এক হলো আল্লাহর দিন আর এক হলো মানুষের দিন। এক হলো আল্লাহর দিন আর এক হলো মানুষের দিন। কোনটা লাগবে? আল্লাহটা না মানুষেরটা? আল্লাহটা। তাহলে এক নম্বর কাজ আমাদেরকে গণদাওয়াত দিতে হবে। ওয়াজ তো ভাই একদিন, দুদিন, 3 দিন, কিন্তু মিশন চলতে হবে প্রতিদিন। জাতিকে প্রস্তুত করতে হবে। প্রস্তুত ভাই, ইন্ডিয়ার দালালি করো আর আমেরিকার দালালি করো, দিন শেষে মাথায় রাখো সুখের মালিক আল্লাহ, শান্তির মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহ যদি ফয়সালা না করেন, কাফের মুশরিকদেরকে চাটাচাটি কইরা কোনোদিনও শান্তি আনতে পারবে না। তাহলে সুতরাং এদিক ওদিক না তাকায় আল্লাহর দিকে তাকাও, ইনশাআল্লাহ জমিনে খারাপ থাকবে না। কারণ আল্লাহকে নারাজ করে কেউ ভালো থাকতে পারে না, আল্লাহকে রাজি করে কেউ কখনো খারাপ থাকতে পারে না। আজকে ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলা হলে এক নম্বর কাজই হলো জাতিকে এ ব্যাপারে জনমত গঠন করতে হবে, জাতির মানসিকতা প্রস্তুত করতে হবে। কারণ জাতি যদি না চায়, আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন কারে নিয়ে? জিন নিয়ে না ফেরেশতা নিয়ে? দুইটার কোনোটাই হবে না। তাহলে জাতিকে জাগান, তাদেরকে বোঝান ইসলাম ছাড়া ন্যায় নাই, ইসলাম ছাড়া নীতি নেই, ইসলাম ছাড়া ইনসাফ নাই, ইসলাম ছাড়া শান্তি নাই, ইসলাম ছাড়া মুক্তি নাই, ইসলাম ছাড়া জমিনও ভালো থাকার সুযোগ নাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। ইসলাম এসেছে আগে দুনিয়ারে ভালো করতে, এরপর আখিরাতরে ভালো করতে। আখিরাত পরে, দুনিয়া আগে। ইসলাম উভয় জাহানকেই গড়ে দেবে। তাহলে জনমত গঠন করা দরকার আছে নাকি নাই? আচ্ছা, দেশে মানুষ আছে মনে করেন 17-18 কোটি, উদাহরণ হিসাবে। এর মধ্যে আমরা সবাইকেই যে জনমত গঠন করতে পারবো এটা সম্ভব না। নবীও তো দাওয়াত দিলেন, আবু জাহেলের জনমত তো গঠন হয় নাই, আবু লাহাব উতবা সাইবার তো হয় নাই, সবাই লাগবে না। আল্লাহ নবী প্রথম ন্যায় বিচার প্রতিষ্ঠা করলেন রাষ্ট্রীয়ভাবে মদিনার বুকে। প্রথম যুদ্ধও লাগেনি, সংঘাতও লাগেনি, এগুলো ছাড়াই হয়েছে এবং খুব অল্প লোককে নিয়ে, খুবই অল্প। আজকেই মাহফিলে যত লোক আছেন না, আল্লাহ নবী এর চাইতেও কম লোক নিয়ে দিন বিজয়ী করেছেন, এর চাইতেও কম। মক্কায় 13 বছর দাওয়াত দিয়েছেন, 1000 লোক মুসলমান হয়নি, 1000ও না, এত কম সংখ্যা। কিন্তু আলহামদুলিল্লাহ মদিনার বুকে দিন বিজয়ী হয়েছে। লোক বেশি লাগবে না, কিন্তু এ ব্যাপারে ঐক্যবদ্ধ হতে হবে যে আমাদের মিশন কি, আমাদের ভিশন কি। আমাদের মিশন একটা, আমরা ইসলামের বিজয় চাই। আমারও বিজয় না, তোমারও বিজয় না, আমার দলেরও না, তোমারও দলের না। আমরা সবাই আল্লাহর বিজয় চাই, রাসূলুল্লাহর বিজয় চাই, ইসলামের বিজয় চাই, কোরআনের বিজয় চাই, দ্বীনের বিজয় চাই, শরীয়তের বিজয় চাই। এটাই ন্যায় বিচার, এটাই ইনসাফ, এটাই কল্যাণ, এটাই শান্তি। এ ব্যাপারে জাতিকে প্রস্তুত করেন। সব লাগবে না, ধরেন 2 কোটি 4 কোটি মানুষই প্রস্তুত হলো,
2 কোটি 4 কোটি মানুষে প্রস্তুত হলো, বলবেন হুজুর এত কিভাবে হবে? ভাই এই সংখ্যা ইতিমধ্যে প্রস্তুত হয়ে আছে। আমরা তো সারা দেশ ঘুরি, তাই না? সারা দেশে তো কম বেশি ঘুরি, সবার হালতে তো সামনে আছে। আরে 2-1 জায়গার 2-1টা চামচা কি পিছনে কি বললো, সামনে এসে কোন বেয়াদবি করলো, এটা তো মুখ্য না। আমরা তো খালি ওই চামচিকা গুলো দেখি না, পুরো বাংলাদেশের অধিকাংশ মানুষের হালত দেখে আলহামদুলিল্লাহ এই দেশের অধিকাংশ মানুষ আজও দিল দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে ইসলামকে ভালোবাসে। এমনকি ইসলামের জন্য ডাক আসলে, আরে আলেম কেন, শুধু এই সাধারণ জনতা সবার আগে নিজের বুকের তাজা রক্ত ঢালার জন্য রেডি আছে। তাহলে মানুষ ইসলাম চায়, তা কিন্তু ঝামেলা হয় আমাদের নিজেদের কারণে। মানে মানুষ মাঝে মাঝে অনাস্থায় পড়ে যায়, কনফিউশনে পড়ে যায়, কি করব, কার উপর আস্থা রাখবো। এত এত কামড়াকামড়ি হলে আমরা কারে সাপোর্ট দিব, কার বিপক্ষে যাব? ঝামেলা আমাদের কারণে মানুষের পরে। কত লোক যে এসে বলে হুজুর কার কথা শুনবো, কার দিকে ছুটবো, কোনটা যাব? আর সাধারণ মানুষ এত মাইরপেজ বোঝে না, বোঝার কথাও না। ওই বিজ্ঞানের মাইরপেজ যেমন আমি বুঝবো না, আমাদের ধর্মীয় শাখাগত মাইরপেজ আপনি বুঝবেন না, বোঝার কথাও না। আপনার সবগুলোই মাথার উপর দিয়ে যাবে, কোনটারে যে প্রাধান্য দিবেন আপনার মাথায় সহজে ধরতে চাইবে না। তাহলে আমি মনে করি এই দেশে মানুষ প্রস্তুত হয়ে আছে, শক্তিগুলো বিক্ষিপ্ত। শক্তি বিক্ষিপ্ত থাকার কারণে নাস্তিক কয়টা, বাম কয়টা, এই দেশে হিন্দুত্ববাদী কয়টা, কিন্তু অল্প কিছু মিলেই দেশটারে গরম করে রাখে। আর অধিকাংশ আমরা হয়েও কিচ্ছু করতে পারি না, এমনকি মিডিয়ায় আমাদের কথাগুলো ফোকাসে আনতে পারি না। আমরা কি চাই এগুলো মেইনস্ট্রিম মিডিয়া আসে? আমরা কি ভাবি, কিভাবে চিন্তা করি, এগুলো আসে? এখনো পর্যন্ত বাংলাদেশের অনেক এলিটরা ভাবে ইসলাম আসলে মনে হয় সব শেষ, মানে ওদের জুলুম হবে, ওদের শেষ হবে, ওদেরকে বস্তায় প্যাকেট করে রাখবে, এই হবে সেই হবে। কিন্তু ইসলাম যে প্রতিটা শ্রেণীর অধিকার নিশ্চিত করবে এখনো জাতিকে বোঝানো হয় নাই। আরে কৃষকের কি ফায়দা, নারীর কি ফায়দা, শ্রমিকের কি ফায়দা, মজদুরের কি ফায়দা, যারা দোকানদারি করে এদের কি ফায়দা, ড্রাইভারদের কি ফায়দা, এভাবে প্রতিটা সেক্টর ইসলাম আসলে কি ফায়দা জাতি কিন্তু এখনো বুঝতে দেওয়া হয় নাই। বাম আদর্শ আসলে কি ফায়দা, প্রচুর আলোচনা হয় পত্র পত্রিকা টেলিভিশনে। গণতন্ত্র আসলে কি ফায়দা, প্রচুর আলোচনা হয় ওদের ভেতরে। কিন্তু ইসলাম আসলে কি ফায়দা, জাতিরে জানতেই দেওয়া হয় না, বুঝতেই দেওয়া হয়। কি হয় না, কি হয় না? তাহলে অধিকাংশ ক্ষেত্রে আমাদেরকে এই বিক্ষিপ্ত শক্তিগুলোকে এক করতে হবে। 1 নম্বর কাজ জনমত গঠন করা, গণদাওয়াত দেওয়া, এরপর জাতিকে ঐক্যবদ্ধ করা। সেটা যেভাবেই হোক না কেন, যেভাবেই হোক না কেন, জাতিকে একটা মিশনের ব্যাপারে ঐক্যবদ্ধ করা। হাতে 5 আঙ্গুল থাকলে সাইজ কিন্তু এক না, তারতম্য আছে, কিন্তু কাজের ব্যাপারে কিন্তু একসাথেই তারা কাজ করে। এইবার যে জুলাই আন্দোলন হলো, সবাই এক দলের লোক না, এক মতের লোক না, এক ধারার লোক না, এক বিশ্বাসের লোক না, কিন্তু একটা ব্যাপারে সবাই এক ছিল। কোন ব্যাপারে এটা আমি আর বললাম না, আশপাশে যারা বৈশা বৈশা কান পেতে শুনছে কষ্ট পাবে। আচ্ছা যাই হোক, একটা ব্যাপারে সবাই একমত ছিল যে এই কাজটা আমাদের সবাইকে করতে হবে। যখন এক ছিল আলহামদুলিল্লাহ মাকসাদ কিন্তু হাসিল হয়ে গেছে। তাহলে আমাদের যত দল থাকুক, যত মত থাকুক, যত ধারা থাকুক, আমাদেরকেও এ ব্যাপারে একমত হতে হবে। যে কোনো মূল্যে ইসলামকে বিজয়ী করতে হবে। আর ইসলামের মূল বিষয় নিয়ে দ্বিমতের কোনো সুযোগই নাই। দ্বিমত করলে হয়তো বেঈমান, না হলে গোমরা। ইসলামের মূল বিষয়ে দ্বিমতের অপশনই নাই। ইসলামের যেগুলো নিয়ে দ্বিমত, এগুলোর সাথে রাষ্ট্র পরিচালনার সম্পর্কই নেই। সুদ হারাম, কার দ্বিমত আছে? দাঁড়ান। বেশ্যাখানা হারাম, কার দ্বিমত আছে বলেন? অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা, জুলুম, দুঃশাসন, বৈষম্য দূর করতে হবে, কার দ্বিমত আছে বলেন? মানুষে মানুষে যে ভেদাভেদ আছে এবং ধনী গরিবের যে বিশাল এক বৈষম্য তৈরি হয়ে গেছে এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থার কারণে, এগুলো দূর করে গরিব ধনীর ব্যবধান কমিয়ে আনতে হবে। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে, কার দ্বিমত আছে পারলে বলেন? যে যে মাযহাবের হন, যে যে মাসলাকের হন, যে যে মানহাজের হন, যে যে মাসলাবের হন, যে যে ধারার হন, দ্বিমত নাই, দ্বিমত করার সুযোগই নাই। তাহলে দিন কায়েমের সম্পর্ক তো এগুলোর সাথে রে ভাই। বাকি যেগুলো আছে এগুলো দরজা লাগায়, জানালা লাগায় কিলাকিলি করেন, সমস্যা নাই। ইলমি আলোচনা চলুক, আমি ইলমি ইখতিলাফের বিরুদ্ধে না, সবাই জানেন আমি বিরুদ্ধে না। ইলমি ইখতিলাফ কেন হবে না? ইলমি ইখতিলাফের দ্বারা দ্বীনের ফায়দা, আসলেই ফায়দা। ইখতিলাফ উম্মতি রাহমা, আমার উম্মতের ইখতিলাফ জাতির জন্য রাহমত, আসলেই রাহমত। কিন্তু ইলমি ইখতিলাফ ইলমের টেবিলে আর জাতির পরিচালনা জাতির পরিচালনার জায়গাতে দুটো এক না। 4 মাযহাব কিন্তু আজকের না। ইমাম আবু হানিফার মৃত্যু 150 হিজরিতে, আজকে কত হিজরি? 1446 নাকি? তাহলে কি বিশাল ব্যবধান। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আবু ইউসুফ মুহাম্মদ, ইমাম শাফিঈ, ইমাম আহমদ, সবার মৃত্যু কিন্তু 250 হিজরির আগে। তাহলে ওনারা মারা যাওয়ার পর 1000 বছরের বেশি দুনিয়াতে খেলাফত ছিল। কিভাবে? এই মাযহাবী ইখতিলাফ সহই তো, মাসলাকি ইখতিলাফ সহই তো। তখনও কিন্তু তরিকার মধ্যে ইখতিলাফ ছিল।
এই তরিকা ওই তরিকা ওই তরিকা, এই ধারা ওই ধারা ওই ধারা, তারপরে 1000 বছরের বেশি খেলাফত ছিল। তো কি বুঝলেন? খেলাফত মূল, আর বাকি এগুলো হলো শাখা। শাখার মধ্যে ইখতিলাফ থাকুক না, সমস্যা না। এক দলের মধ্যেও তো সব লোক একমত না। আমি নাম নিতে চাই না, বিভিন্ন দল যারা রাজনীতি করে এদের সবাইকে আপনি মনে করেন এক আদর্শে? এগুলো হাতে গোনা কিছু শক্তিশালী ক্যাডার ভিত্তিক সংগঠন থাকে, টপ টু বটম তার একই আদর্শে। কিন্তু এমনি ওই আমব্রেলা টাইপের যে সংগঠন আছে, ছাতা, এই ছাতার নিচে যে কেউ এসে আশ্রয় নিতে পারে, এদের কিন্তু ওই হাতের 5 আঙ্গুলের মতো 5 জন 5 টাইপের। কেউ দেখবেন একদম ইসলাম চাই, ইসলামের জন্য কোরবান, কেউ ডানপন্থী একটু উদারপন্থী, কেউ আবার কট্টর বামপন্থী, কেউ পুরে নাস্তিক, কেউ ওয়াজ মাহফিলের জন্য 1 লাখ টাকা দিয়ে দিবে, আর কেউ মাহফিল কিভাবে বন্ধ করা যায় এজন্য বসে বসে তদবির করবে। কি হয় না? এগুলো হয়। ভ্যারাইটিস লোক নিয়ে চলে। এগুলোই হলো অধিকাংশ রাজনৈতিক দলের অবস্থা। এখানে সবাই একমতের না, কিন্তু তারপরে একদল করে কেমনে? যে এমনি যতই ইখতিলাফ থাকুক, মূল একটা ব্যাপারে একমত আছে, যে অমুক নেতা অমুক নেত্রী, এ ব্যাপারে আমরা সবাই একমত থাকি, তারা যা বলবে মাশাআল্লাহ মারহাবা, এর উপর কোনো কথা চলবে না। তো এরকমই আমাদের ইখতিলাফ থাক না। যদি চান ইখতিলাফ মিটায়া জাতির এক করবেন, লিখে রাখেন ইমাম মাহদি আসার আগে পারবেন না। ইমাম মাহদি আসার আগে পারবেন না, ইমাম মাহদি আসার পর হবে ইনশাআল্লাহ। এর আগ পর্যন্ত পারবেন না, বসে বসে ললিপপ খান, ইমাম মাহদি আসুক, এরপর বাকি কাজ হবে ইনশাআল্লাহ, এর আগে হবে না। আর যদি চান যে না, বৈচিত্র্যের মাঝে ঐক্য, বৈচিত্র্যের মাঝে ঐক্য, এই নামে কিতাবও লিখে গিয়েছেন কাজী মুতাসিম বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, মালিবাগের মুহতামিম ছিলেন, এবং শাইখুল ইসলাম হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি খলিফা ছিলেন, শাগরেদ ছিলেন। তাহলে আমরা এটাই চাচ্ছি যে জনমত গঠন করেন, জাতিকে একটা মিশনের উপর ঐক্যবদ্ধ করেন, সঠিক নেতৃত্ব, কার্যকর নেতৃত্ব আনেন। আপোষহীন নেতৃত্ব লাগবে, কারণ নেতাই যদি দালালি করে কর্মীদের আর কি হবে? তো ওরকম আপোষহীন নেতৃত্ব, আস্থাভাজন নেতৃত্ব যখন তৈরি হবে, জাতি ঐক্যবদ্ধ হবে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ বাংলাদেশেও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবেই হবে, এমনকি ক্ষমতায় না গেলেও হবে। বলবেন এটা আবার কেমন কথা? প্রেশার শক্তি বলতে একটা ব্যাপার আছে। যারা সরাসরি ক্ষমতায় যায় নাই, কিন্তু এদের শক্তি এত বেশি, এদের বিরুদ্ধে গিয়ে এদের আদর্শকে মোকাবেলা করে কেউ গদিতে থাকতেও পারবে না। যেমন আমেরিকার প্রেসিডেন্ট কিন্তু ইহুদি না। আমেরিকার প্রেসিডেন্ট কি ইহুদি না, কিন্তু ইহুদিদের স্বার্থের বাইরে গিয়ে একদিনও গদিতে থাকতে পারবে না, একদিনও না। আজও পর্যন্ত এই যে ইসরায়েল আমাদের ফিলিস্তিনের কি জুলুমটা করছে সবাই জানেন। আমাদের প্রথম কেবলা দখলে রেখেছে। আমি দাবি করছি, আপনি দ্বিমত করলেও করতে পারেন, কিন্তু আমি শতভাগ দৃঢ়তার সাথে দাবি করতে পারি, আজ যদি আমেরিকা এবং পশ্চিমা শক্তি বলে আমরা ইসরায়েলের সাথে নাই, ইসরায়েলকে আমরা কোনোভাবে সাহায্য করব না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আগামী 1 মাসের ভেতরে মসজিদ আকসা স্বাধীন হবেই হবে ইনশাআল্লাহ। ওই ইসরায়েল একা কিছুই না, এমনকি বাকি যে দেশগুলো এগিয়ে আসছে না ফিলিস্তিনিদের পাশে, এটা শুধুমাত্র ইসরায়েল নামক একটা জারজ রাষ্ট্রের ভয়ে না, বরঞ্চ এর পেছনে বিশাল এক শক্তি আছে। ইসরায়েল তো সামনে ছোট্ট একটা উড়ে এসে জুড়ে বসেছে, কিন্তু ওই অদৃশ্য শক্তির পাওয়ার এত বেশি, এই ব্রিটিশদেরকে দিয়ে এই চুক্তি করিয়ে নিয়েছে, আমেরিকার সরকারকে দিয়ে পর্যন্ত এখনো পর্যন্ত সাহায্য দিয়ে যাচ্ছে। এমনকি ওদের পাওয়ার এত বেশি, এই আমেরিকার প্রেসিডেন্টও ভোট বেশি পাইলেই কেউ হতে পারবে না। যত ভোট পায়, যত ভোট, যদি কয়েক কোটি ভোট বেশি পায় তাও প্রেসিডেন্ট হতে পারবে না। বলবেন তাহলে কিভাবে হবে? ওরা ভোটটারই 2টা ভাগ করে দিয়েছে। একটা হলো পপুলার ভোট, জনপ্রিয় ভোট, মানে জনগণ যে ভোট দেয় সেই ভোট। হিলারি ক্লিনটন, আগের নির্বাচনে হিলারি ক্লিনটন এক মহিলার নাম, এই মহিলা তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেন, বিদায় হওয়া প্রেসিডেন্ট, এই জো বাইডেনের চাইতে কয়েক লক্ষ বেশি ভোট পেয়েছে, কয়েক লক্ষ। তাও আবার মরা মানুষ এসে ভোট দিয়ে গেছে। তাহাজ্জুদের টাইমে অটো ভোট দেওয়া হয়েছে, এনআইডি কার্ডই নাই, এই পোলাপানগুলো গিয়া নির্বাচন কেন্দ্রে ভোট দিয়েছে। এমন না যেগুলো দয়ামিরেও হয়, ওসমানীনগরেও হয়, বাংলাদেশে হয়, এগুলোর কথা আমি বলছি না। ওরা নিজেরাই বুঝে শুনে ভোট দিয়েছে। তারপর কয়েক লাখ বেশি ভোট পাওয়ার পর, কারণ আমেরিকায় তো তাহাজ্জুদের টাইমে ভোট হওয়ার রেকর্ড আমরা শুনি নাই। এটা আমাদের একটা বিশেষ ঐতিহ্য, আলহামদুলিল্লাহ। আমরা বিশ্বাস করি শুভ কাজে দেরি করতে নাই, এজন্য তাহাজ্জুদের টাইমে সাইরা দেই। আর তাহাজ্জুদের টাইমে আল্লাহ দুনিয়ার নিকটবর্তী আসমানে আসে, বান্দাকে ডাকে, বান্দা তোর কি লাগবে বল। তখন বলে আল্লাহ এই যে ভোটটা দিয়ে দিলাম, আমাদের এইটাই লাগবে, আর ভিন্ন কিছু লাগবে না। এমনকি কতজন আফসোস করে, হায় দাদা, নানা আসলো তো আসলা, নির্বাচন কেন্দ্রে একটা সিলমাইরে আবার চইলা গেলা, একটা আবার দেখা দিয়া যাবে না।
কবর থেকে এসে ভোটটা দিলা ভালো কথা, তাহলে ভোট যখন দিতে আসলে নির্বাচন কেন্দ্রে একবার দেখা দিয়ে গেলে কি এমন সমস্যা হতো? অনেকের মাথায় ধরে না যে তার দাদা এসে ভোট দিল কিন্তু বাড়িতে আসলো না, একবেলা খায়া গেল না, একটু তাদেরকে দেখে গেল না। তো এগুলো আমাদের হতে পারে, ওদের তো হয় না। তাহলে দেখা যাচ্ছে কয়েক লক্ষ বেশি ভোট পাওয়ার পরও প্রেসিডেন্ট হলো কে? এই মহিলা না, ওই পুরুষ জো বাইডেন। কেন? কারণ জনগণের ভোটে পাত্তা দিবে না, ওইগুলোর কাজ আলাদা। কিন্তু প্রেসিডেন্ট বানাতে চাইলে তাদের আলাদা একটা সিন্ডিকেটের ভোট আছে, যেটার নাম দিয়েছে ইলেকটোরাল কলেজ ভোট। জটিল নাম, ইলেকটোরাল কলেজ ভোট। তিতুমির কলেজ না, আবার ইলেকটোরাল কলেজ ভোট। আচ্ছা, এইটার কাজ কি? মাত্র 270টা ভোট যদি কেউ পায় সেই প্রেসিডেন্ট। এদিকে যে লাখ লাখ বেশি পাইলো ব্যাপার না, লাখ লাখ বেশি পাইলো ব্যাপার না, এখানে 270টাই যদি পাওয়া যায় ছক্কা। এরা কারা? এই সিন্ডিকেটেরই মূল নিয়ন্ত্রণ অন্য কোনো জায়গায়, এবং ইহুদিদের সফলতা এখানে। আজকের দুনিয়ার মিডিয়া, আজকের দুনিয়ার অর্থনীতি, আজকের দুনিয়ার গোয়েন্দাগিরি সব ঘুরে ফিরে ইহুদিদের অধীনে চলে গিয়েছে। এমনি এমনি না, ওরা ডাইরেক্ট ক্ষমতায় কমই যায়। ইসরায়েলের বাইরে কোথায় আছে? পৃথিবীর 2-1টা জায়গা হয়তো পাবেন যেখানে ডাইরেক্ট ইহুদি সরকার গঠিত হয়ে আছে, কিন্তু অধিকাংশ জায়গায় ডাইরেক্ট ক্ষমতায় থাকে না, কিন্তু আড়ালে থেকে কলকাঠি নাড়ে। পুরোই যেন ইবলিস মহোদয়। ইবলিস কিন্তু সামনে থাকে না, তো পেছন থেকে সব ফুটবলের গোল ওই দিতে থাকে, সামনে ওর আশা লাগে না, তো পেছন থেকে মূল কলকাঠি তারাই নাড়ে। এই বাংলাদেশেও ব্যবসায়ীরা অনেক সময় ক্ষমতায় যায় না, দলও করে না, কিন্তু এমন কিছু পাওয়ার ওরা সঞ্জীবিত করে রাখে, ক্ষমতায় যেই আসুক ওদেরকে নিয়েই চলা লাগে। তাহলে আমরা যদি অন্তত এই দেশে ইসলামের পক্ষে এমন শক্তিও বানাতে পারতাম, অন্তত এই দেশে কোরআনের বিরুদ্ধে কেউ কিছু করতে পারতো না। কিন্তু ওইটাও নেই আমাদের, ওইটাও নেই। আল্লাহ হেফাজত করুন। এজন্য সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাইলে গণদাওয়াত প্লাস গণ আন্দোলন, গণ বিপ্লব লাগবেই লাগবে। একটা পূর্ণাঙ্গ বিপ্লব ছাড়া এই জাতির কোনো মুক্তি নাই। ওই টুকটাক সংস্কার দিয়ে কিচ্ছু হবে না। সংস্কার হয় কোথায়? মূল ঠিক আছে, উপরে নিচে একটু সামান্য সামান্য ঝামেলা আছে, একটু এডিট করে দিলেই চলবে, কিন্তু এখানে ওই মূলেই ঝামেলা। এজন্য সংস্কারে হবে না, আমাদেরকে আমূল সিস্টেম পরিবর্তন করতে হবে। আরে ভাই, সবাইরে নিছে, নবীরে নিলে আর উম্মতরে নিবে না, এটা হয়? ইমাম আহমদ বিন হাম্বল যখন জেলে এক কারারক্ষী, কারারক্ষী বুঝেন, জেল গার্ড, আসলো হুজুরের কাছে। হুজুর, নবীজি থেকে একটা হাদিস শুনেছি। কি হাদিস? যে ব্যক্তি জালেমের কাছে যায়, জালেমকে সাহায্য করে, জালেমকে সমর্থন করে, জালেমকে সত্যায়ন করে, নবী নাকি বলেছেন সে আমার কেউ না, আমিও তার কেউ না, এবং সে হাউজে কাউসারে আমার ধারে কাছে আসতে পারবে না। তো হুজুর, আপনার কাছে আমার প্রশ্ন হলো, আমি তো জেলের গার্ড, আমি জালেমের সহযোগী কিনা? সুন্দর প্রশ্ন না? সুন্দর প্রশ্ন। আমি জালেমের সহযোগী কিনা? ইমাম আহমদ বিন হাম্বল বললেন, না, তুমি জালেমের সহযোগী না। এটা শুনে জেল গার্ড খুব খুশি হলো, মুখে হাসি ফুটে আসলো। এই হাসিটা তো আমি দেখি নাই, তবে একই প্রশ্ন আমিও কাশিমপুরে শুনেছিলাম। প্রশ্নটা এভাবে ছিল না, আমাদেরকে প্রশ্ন করেছিল, হুজুর আমাদের চাকরিটা হালাল না হারাম? আমরা যারা আপনাদেরকে এভাবে আটকায় রাখছি, খাঁচার ভেতর বন্দি করে রাখছি, আমাদের চাকরিটা হালাল না হারাম? ওই সময় আমি বলছিলাম, ভাই আমি ফতোয়া টতোয়া দিব না, আপনার দিলে কষ্টও দিব না, তবে আমি একটা ঘটনা শুনিয়ে দেই, বাকিটা আপনি আপনার মন মতো বুঝে নিয়েন। পরে আমি এই ঘটনাটা শুনিয়েছিলাম, ইমাম আহমদের ঘটনা। তো ইমাম আহমদ বললেন, না, তুমি জালেমের সহযোগী না। জেলগার্ড মহা খুশি। এরপর তিনি বললেন, আরে বেটা, তুই তো নিজেই জালেম, তুই জালেমের সহযোগী হলি কোত্থেকে? এবার তো চমকে উঠলো, হুজুর এটা কি বলছেন? বললো, হ্যাঁ, জালেমের সহযোগী কারে বলে বুঝিস? যে জালেমের খাবার রান্না করে দেয়, জালেমের জুতাটা এগিয়ে দেয়, জালেমের মাথার চুলগুলো আঁচড়ে দেয়, জালেমের কাপড় চোপড় ধুয়ে দেয়, ওইগুলো হলো জালেমের সহযোগী। আর তুই তো নিজেও জালেম। এক জালেম তোর মতো আর এক জালেমকে দিয়ে জুলুম করিয়ে নিচ্ছে আমাদের উপর। তাহলে জালেমও হওয়া যাবে না, জালেমের সহযোগী হওয়া যাবে না, জালেমের অধীনস্থ হওয়া যাবে না, না হলে আল্লাহ নবীর কাছে হাউজে কাউসারের পানি পান করতে যাওয়া যাবে না। এজন্য শেষ ঘটনা, আসিয়া চেনেন না সবাই? ফেরাউনের স্ত্রী। যে সময় ফেরাউন তাকে মারছিল, জুলুম করছিল, আসিয়া চাইলে দোয়া করতে পারতো, আল্লাহ বাঁচায় দেন, আল্লাহ ফেরাউনের দিলটা নরম করে দেন, আল্লাহ মুক্তি দিয়ে দেন, আল্লাহ নিরাপত্তা দিয়ে দেন। দোয়া করতে পারতো কিনা? স্বাভাবিক দোয়া তো এটাই। আসিয়া বলল, আল্লাহ জান্নাতে আপনার কাছে আমার জন্য একটা ঘর বানায় দেন। রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। শুধু তাই না, ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি, আমাকে ফেরাউন থেকে মুক্তি দিয়ে দেন, ওর কাজ থেকে মুক্তি দিয়ে দেন। আমি চাই না ওর সঙ্গে থাকতে, কারণ আমি যেহেতু ওর ঘরের বউ, আমি যদি দুনিয়াতে থাকি তাহলে ইচ্ছায় বা অনিচ্ছায় জালেমের সহযোগী আমাকে হতে হবেই হবে। এজন্য আমি যেহেতু এখানে নারী, ও বাধ্য করে আমাকে রাখবে, আমাকে স্বাধীনতা দেবে না। সুতরাং আল্লাহ, আমি আর দুনিয়াতেই থাকতে চাই না, আমাকে তুলে নেন আপনার কাছে, জান্নাতে একটা ঘর বানায় দেন আমার জন্য আপনার নিকটে। তাহলে সুতরাং এখান থেকে
যারা জালেমের সহযোগী, জালেমের দলের অন্তর্ভুক্ত, জালেমরে ব্যালট দিয়া সাহায্য করে, আপনারাও নিজেরা নিজেদের আখিরাতের জন্য এখনই তৈরি নেন। পরীক্ষা দিতে চাইলে আগে প্রস্তুতি নিতে হয় না? তো জাহান্নামে মাইটেট যে খাবেন, আগ থেকে রেডি হতে হবে না? মানসিক প্রস্তুতি নিয়ে রাখেন। আমরা যেমন আগ থেকে মানসিক প্রস্তুতি ছিল আমাদের, রিমান্ডে যাওয়া লাগতে পারে, জেল হতে পারে, গুম হতে পারে, গলায় ফাঁসির দড়ি ঝুলতে পারে। বাস্তবে প্রস্তুতি যত বেশি ছিল অত কঠিন হয়নি, আলহামদুলিল্লাহ। প্রস্তুতি আরো ছিল, অত কঠিন হয় নাই, সহজে হয়েছে। তা আপনারাও জাহান্নামে মাইর খাওয়ার লেগে রেডি থাকেন। দুনিয়া রিমান্ডে নেক বা না দেখ, ডিম থেরাপি দেখ বা না দেখ, জাহান্নামের দারোগা রেডি আছে আপনাদের খেদমতের জন্য, 24 আওয়ার্স বিনামূল্যে সেবা দেওয়ার জন্য। সুতরাং জালেমের এবং জুলুম যদি ছাড়তে না পারেন, এখন থেকে মানসিকভাবে তৈরি নেন, যাতে করে আপনাদেরও একটু বাঁশের ডলা খাওয়া সহজ হয়, ডিম থেরাপি খাওয়া সহজ হয়, আগুনে কাবাব হওয়াটা সহজ হয়। এবং প্রস্তুতি থাকলে ইনশাআল্লাহ মানায় নিতে পারবেন। আর জাহান্নাম কিন্তু অসাম্প্রদায়িক জায়গা, টেনশন নেই, অসাম্প্রদায়িক জায়গা। পাপী মুসলমানও থাকবে, কাফেরও, মুশরিক ও নাস্তিক ও বেঈমান ও মুরতাদ ও কাদিয়ানীয় সব দল বিয়ল মিলে একসাথে থাকবে। দশে মিলে করি কাজ, হারে জিতি নাহি লাজ। অপরদিকে জান্নাত কিন্তু সাম্প্রদায়িক জায়গা, একমাত্র মুসলমান সম্প্রদায় ছাড়া দ্বিতীয় কেউ যাবে না। যদি দ্বিতীয় কেউ যে আমাকে নাম বলেন, আমি নতুন জ্ঞান শিখে যাব। কারণ দয়ামেরি হুজুরের থেকে ছোটকালে জ্ঞান শিখেছি, আপনাদের থেকেও নতুন একটা জ্ঞান শিখে যাই, যে মুসলমান সম্প্রদায় ছাড়া দ্বিতীয় কোন সম্প্রদায় জান্নাতে যাবে নাম জানা আছে? তার মানে জান্নাত এক সম্প্রদায়ের জন্য বরাদ্দ জায়গা, সাম্প্রদায়িক জায়গা, আর জাহান্নাম সকলের জন্য বরাদ্দ জায়গা, অসাম্প্রদায়িক জায়গা। সুতরাং ইসলামের কথা শুনলেই যারা সাম্প্রদায়িকতার নাম লাগায়া জুলুম করতে চলে আসেন, আপনাদেরকে অগ্রিম টিকিট দিয়ে দিলাম, অসাম্প্রদায়িক জায়গার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিতে থাকেন। কারণ ডিম বিরিয়ানি খায়া জান্নাতের টিকিট দিলে যদি মুখে হাসি ফোটে, আমরা কিছু না খায়া উল্টাটার টিকিট দিলাম, অসাম্প্রদায়িক জায়গার টিকিট দিলাম, এখনো একটা হাসি তো পেতে পারি নাকি? তো যাই হোক, অনেকগুলো কথা বললাম, আশা করি অনেকে কষ্ট পেয়েছেন। তবে এর জন্য আমি ক্ষমা চাইবো না, শুরুতে যেটা বলেছি সেটাই আবার বলবো। ইনশাআল্লাহ দিলের একটু অপারেশন করে নিলে কষ্ট লাগবে না ইনশাআল্লাহ। আর আশপাশে যারা কষ্ট পেয়েছেন, কিছু করার নাই, কি আর করা, সব দিন তো এক থাকে না। দিন যেহেতু চেঞ্জ হয়েছে, কিছুদিন আপনাদেরও একটু সহ্য শক্তি বাড়াতে হবে, হজম শক্তি বাড়াতে হবে। এখন তো আর তেমন কিছু করার নাই। দোয়া করি আল্লাহ আপনাদেরকে সবরে জামিল দান করুক, পেটের হজম শক্তিটা একটু বাড়াক, ভালো মন্দ খাওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।